হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে রান্না করব ছোট মাছ দিয়ে আলু টমেটোর পাতলা ঝোল। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি। পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি পানি দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি লবণ, হলুদ, গুঁড়ামরিচ, ধনিয়ার গুঁড়া, সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নেব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে। এই তরকারিতে দেওয়ার জন্য এখানে আলু কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে তত ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব আলু দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আলুটা যদি মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে আলুর যে গন্ধ থাকে সেটা থাকে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আলুটা একটু সিদ্ধ হয়। আবারও আমি একটু পর নাড়া দিয়ে দিলাম। আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি এই আলুর মধ্যে পানি দিয়ে দেব। এখন একটু শীত শীত মনে হচ্ছে, এই সময় টমেটো আলু দিয়ে ছোট মাছের ঝোল, পাতলা ঝোল খেতে কিন্তু খুব মজা লাগে। এখন আলুর মধ্যে পানি দিয়ে দিলাম, এরপর এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। শীত আসলেই কুমড়ো বড়ির কথা মনে পড়ে, কিন্তু কুমড়ো বড়ি এখনও আমি তৈরি করি নাই, এই জন্য দেওয়া হয় নাই। তরকারিতে বলক উঠে গেছে, এখন এর মধ্যে আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে একটু নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 7-8 মিনিট আমি ভালোভাবে রান্না করে নিব। বেশ কিছুক্ষণ আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে রান্না করে নিয়েছি। এখন তরকারিটা রান্না হয়ে গেছে, লবণ চেক করে দেখেছি সব কিছু ঠিকঠাক আছে। তৈরি হয়ে গেছে ছোট মাছ দিয়ে আলু টমেটোর পাতলা ঝোল। গরম গরম ভাতের সাথে এই তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে। ভিউয়ার্স, আজকে এই ছোট মাছের ঝোলটা কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদি এই ছোট মাছের পাতলা ঝোল তরকারিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আবারও হাজির হব অন্য যে কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।